আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে এমন একটা অবস্থা হয়েছে, সারা দিন শোয়ার মধ্যে ছিলাম। হঠাৎ করে কেন জানি মাথাটা একেবারে বার হয়েছিল আর শরীরটা একেবারে খারাপ হয়েছিল। মানে একটু জ্বর জ্বর লাগছিল আর কি। আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত কত বড় নিয়ামত। তো যেহেতু অসুস্থ ছিলাম, তো মেয়ে যা পেরেছে তাই আর কি করেছে। তো গতকালকে যেহেতু কোনো ভিডিও আর কি শেয়ার করতে পারি নাই, তো অসুস্থ থাকলে দেখবেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, ভিডিও তো দূরে থাক। আর এদিক দিয়ে মেয়ে যা পেরেছে তা তো করেছে, তারপরও আমার কাছে মনে হয় মেয়ে করুক বা হাজব্যান্ড করুক, যেই যত কাজই করুক না কেন, নিজের মতো কিন্তু কেউই করে না। নিজে কাজ করলে যেমন একটা শান্তি পাওয়া যায়, অন্যেরা কাজ করলে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না। যাই হোক, এদিক দিয়ে সকালবেলা কিন্তু প্রায় ২ বার নাস্তা বানানো হয়েছে। একবার রুটি বানানো হয়েছিল, তো ওই রুটিগুলো আর কি খাওয়া শেষ। পরে আবার আর কি একটু বানিয়েছিলাম তাড়াহুড়া করে আমার আর মেয়ের জন্য। তো রুটি আর চা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর যেহেতু অনেকগুলা কাজ জমা আছে, তাই আর কি ভিডিও সব কিছু আর কি শেয়ার করতে পারলাম না ডিটেলসে কিভাবে রান্না করি। তো এদিক দিয়ে লাল শাক নিয়ে আসছিল, তো ওইগুলো আর কি আমার শাশুড়ি কেটে দিয়েছিল। তো লাল শাক ভাজি করেছি, আর আজকে হচ্ছে আর কি গরু মাংস রান্না করব। তো গরু মাংসগুলো এত আর কি, এগুলার সাথে এত পরিমাণ চর্বি, তো ভাবলাম যেহেতু চর্বি আছে তো আর তেল দিব না, আজকে তেল ছাড়াই আর কি রান্না করব। তো গরুর মাংস হাতে মাখিয়ে আর কি প্রেসার কুকারে অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। রান্নার মাঝখানে যদি বাজার থেকে মাছ পাঠায় বলেন তো কেমন লাগে। এদিক দিয়ে রান্না বসিয়েছি, তো এদিক দিয়ে আবার গুঁড়া মাছ পাঠাইছে আমার হাজব্যান্ড, ছোট মাছ আর কি, কাসকি মাছ আর পুঁটি মাছ। দেখে তো আমার মাথা একেবারেই খারাপ। আর ছোট মাছ কিন্তু আমার কাটতে অনেক সময় লাগে, তত একটা ভালো আর কি আমি কাটতে পারি না। তো আগে কিন্তু আমার শাশুড়ি আর কি মাছ কেটে দিত, এখন যেহেতু উনি নিচে বসতে পারে না, তাই আর কি আমাকেই আর কি মাছ কাটতে হয়। তো এদিক দিয়ে কিন্তু আবার লার্কি চুলায় কিন্তু ভাত বসিয়েছি, গরুর খাবার রান্না করেছি লার্কি চুলায়, আর গ্যাসে হচ্ছে তরকারিগুলো আর কি রান্না করেছি। তো শর্টকাটের মধ্যে যেহেতু গরু মাংসটা রান্না হয়ে যায়, সেজন্য আর কি প্রেসার কুকারে এই যে রান্না করলাম গরু মাংস। দেখেন তেল দেই নাই, তারপরেও কত পরিমাণ তেল উঠেছে। তো এই তেলগুলো আর কি পালাবো না, তো এই তেলগুলো আর কি আমি রেখে দিব ফ্রিজের মধ্যে। যখন আর কি খিচুড়ি রান্না করি, তো তখন কিন্তু এই তেলগুলো আর কি আমি দিয়ে দেই, খেতে আর কি ভালো লাগে। ওই সময় কিন্তু আর তেলটা দিই না, শুধু এই তেল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। যেহেতু অসুস্থ ছিলাম, সবার ভিডিও তেমন একটা দেখতে পারি নাই, যতটুকু আর কি পেরেছি সন্ধ্যার পর আর কি দেখেছি, তখন আর কি একটু ভালো লেগেছিল। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিক দিয়ে কাজের কোনো শেষ নাই। এদিক দিয়ে তো ছোট মাছ নিয়ে আসছে, আর এদিক দিয়ে আবার 2টা গরু নিয়ে আসছে আমাদের আর কি। যেহেতু শুক্রবার হচ্ছে আমার আর কি চাচাতো ভাইয়ের বিয়ে, তো ওর বিয়ের জন্য আর কি একটা গরু নিয়ে আসছিল, আর আরেকটা মাহফিলের জন্য একটা গরু নিয়ে আসছিল, মোট 2টা গরু আর কি। তো দুধের গরু নিয়ে আসছিল, তো ওইখান থেকে আবার 4 কেজির মতো দুধ পেয়েছিলাম, তো ওইগুলো আর কি আবার বোতল ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আগামীকাল আর কি বৃহস্পতিবার, আমরা কিন্তু সবাই আর কি সপরিবারে আর কি ঢাকায় চলে যাব, যেহেতু আমার চাচাতো ভাইয়ের বিয়ে আর কি। তো কার ভিডিও তো কতটুকু দেখতে পারবো বলতে পারি না, যতটুকু পারি চেষ্টা করব দেখতে। তো যদি কারো ভিডিও আর কি দেখতে না পারে, প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না, কারণ বিয়ে শাদীর অনুষ্ঠান গেলে তো বুঝতেই পারেন যে কতটা ঝামেলায় থাকা হয়। আর যেহেতু অনেক মানুষজনের মধ্যে থাকবো, হয়তো সবার ভিডিও দেখা সম্ভব হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রাম থেকে আমার কাজিনরা যারা আছে, চাচাতো বোন, তারপরে বোনের মেয়েরা যারা আছে, সবাই কিন্তু আসবে। প্রায় 15-20 জনের মতো গ্রাম থেকে আসবে, তো তাদেরকেও একটু সময় দিব, কারণ অনেক বছর হয়েছে আর কি তাদের সাথে দেখা হয় না। তো এদিক দিয়ে কিন্তু মাছ আমি আর কি ঢেলে নিয়েছি। তারপর এখানে হচ্ছে কিছুদিন আগে যে নাতি হয়েছিল, তো নাতির মিষ্টিও আবার দিয়ে গেল আর কি 2 কেজি। তো ওইটা আর কি আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। আর এই মাছগুলা কাটতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল।
আজকে আর এগুলা তো রান্না বান্না তো শেষ, এগুলা রান্না করব না, এগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আলু সিদ্ধ বসিয়েছি। তো মেয়ের আবার অনেক দিন ধরে আর কি আলুর দম খেতে ইচ্ছে করছিল, তো ওই আর কি রান্না করেছে। এত পরিমাণ জাল হয়েছে, তো আমার দেবরের মেয়েরা আর কি খেয়ে অবস্থা খারাপ, কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তো আলুর দম আর কি বিকালের নাস্তা হিসাবে খেয়ে নিলাম। বিকালে আর কি একটু আবার চলে যাব যে আমাদের যে বাগান বাড়িটা আছে, তো ওইখানে তো আমি যেতে পারি না, যেহেতু আমাদের বাড়ি থেকে কিছুটা একটু আর কি দূরে। তো মাঝে মধ্যে আর কি যাওয়া হয়, তো ওইখানে আর কি যাব। আর এটা দেখেন, তো যখন আর কি আমার মেয়ে ভিডিও করছিল আমি তখন কিন্তু মাছ কাটতেছিলাম। তো এটা আর কি আমার মেয়ে ভিডিওটা করেছে। তো এটা কি সবাই আর কি জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই পর্যন্ত আমার সাথে আর কি আপনারা থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফলটা কি, ফল না কি, অবশ্যই জানাবেন। আমিও প্রথমে কিন্তু চিনতে পারি নাই, পরে আর কি শুনলাম। এত বড় আর কি আমি এটা দেখিনি কখনো, এই ফার্স্ট টাইম আর কি দেখলাম। তারপর হচ্ছে বিকালবেলা আর কি চলে গেলাম ওই যে বললাম যে বাগান বাড়িতে। তো যেহেতু লোক দিয়ে আর কি কাজ করাই, নিজে সব সময় আর কি যেতে পারি না, বা যদি হয়তো বাড়ির কাছে থাকতো হয়তো আর কি পানি দিতে পারতাম বা গাছের যত্ন নিতে পারতাম। যেহেতু লোক দিয়ে করাই, নিজের যাওয়া হয় না আর কি। তো আজকে একটু আর কি গিয়েছিলাম, দেখলাম যে কি কি গাছ আর কি লাগানো হয়েছে। তো এখানে সিম গাছ, তারপর মিষ্টি কুমড়, তারপর লাউ গাছ, ভেন্ডি গাছ, অনেক গাছ আর কি লাগানো হয়েছে। তো একজন লোক আছে আর কি, তো উনি আর কি প্রতিদিন সকাল বিকাল গিয়ে আর কি ওইখানে আর কি গাছে পানি দিয়ে আসে। আর ওইখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন সবগুলা গাছের পাতায় কিন্তু ঝরে পড়েছে নতুন নতুন। তো আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, আপনারা গ্রামের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করেন। আগে কি করতাম, এই যে গেটটা, এই গেটের মধ্যে তালা মেরে রাখতাম। তো তালা মারার কারণে অনেকে কি করে, এই নেটগুলা কেটে আর কি তারপর ভিতরে ঢুকে। তো এখন কিন্তু এই গেটটার মধ্যে আর তালা মারি না, এটা খোলাই থাকে। কারণ তালা মারলেও কোনো লাভ হয় না, মানুষজন আর কি নেট কেটে তারপর আর কি ঢুকে যায় ভিতরে। তাই এভাবে আর কি গেটটা আর কি খোলা রেখেছি। আর এই যে পুকুরের পানিও আর কি শুকিয়ে যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি দেখে রেখেছি উলুদা বড়া।